শাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। HTML বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব HTML লিস্ট সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্বটি। তো শুরুতে আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এডিটর সফটওয়্যারটি ওপেন করলাম। এটি বিগত পর্বের একটি HTML কোড। তো HTML লিস্ট কি সে সম্পর্কে যদি আমরা সংক্ষেপে আলোচনা করি, HTML-এ রিলেটেড আইটেমকে লিস্টের মাধ্যমে আনা যায়। তো লিস্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আরেকটি হচ্ছে অর্ডার লিস্ট। তো HTML-এ আনঅর্ডার লিস্টকে UL ট্যাগের মাধ্যমে লেখা হয় এবং অর্ডার লিস্টকে OL ট্যাগের মাধ্যমে লেখা হয়। তো চলুন দেখা যাক উদাহরণের মাধ্যমে যে আমরা কিভাবে HTML-এর আনঅর্ডার লিস্ট সেই ট্যাগটি লিখতে পারি। তো শুরুতে আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে UL লিখলাম, এটাকে ক্লোজ করি। তো আনঅর্ডার লিস্টের ভিতরে থাকবে আমাদের আইটেমগুলো। তো আইটেমগুলো লেখার জন্য LI এই ট্যাগটি ব্যবহার করতে হবে। তো সাপোজ আমরা দিলাম চেয়ার, একটা আইটেম নিলাম, এটাকে কপি করলাম, আরেকটা আইটেম নিলাম সাপোজ টেবিল, তারপরে আরেকটা আইটেম নিলাম সাপোজ বুক সেলফ, এবং আরেকটা আইটেম নিলাম সাপোজ আপনার আলমিরা। তো আমরা আনঅর্ডার ট্যাগের ভিতরে LI লিস্ট আইটেমগুলো আমরা নিলাম। এখন এই প্রোগ্রামটিকে যদি আমরা সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে যদি আমরা রিফ্রেশ বাটনটি ক্লিক করি, তাহলে দেখুন যে আমাদের চেয়ার, টেবিল, বুক সেলফ, আলমিরা এই চারটা আইটেম চলে আসলো। তো এখন বাম দিকে যদি আপনারা শিক্ষার্থী বন্ধুগণ লক্ষ্য করবেন যে সার্কেল আকারে কিছু একটা দেওয়া আছে, অর্থাৎ লিস্টিং করা আছে। তো এখন আমরা যদি এটাকে স্টাইল করতে চাই যে লিস্টিংটা আসলে কিভাবে হবে, সেক্ষেত্রে আমাদের স্টাইল অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে। তো স্টাইল ট্যাগের মাধ্যমে আমরা লিস্ট স্টাইল টাইপ, এখানে আমরা কোলন দিব, সাপোজ আমরা চাচ্ছি স্কোয়ার আকারে এই আইটেমগুলো দেখানোর জন্য। প্রোগ্রামটিকে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমরা রিফ্রেশ বাটন দিলে দেখুন যে স্কোয়ার আকারে দেখাচ্ছে। তো অনুরূপভাবে আমরা চাইলে এটাকে আমরা সার্কেল আকারেও দেখাতে পারি। সার্কেল লিখে আমরা সেভ করি, তারপরে এখানে গিয়ে আমরা ক্রমে আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটন দিলে দেখুন সার্কেল আকারে আইটেমগুলো দেখাচ্ছে। তো এভাবে আমরা আনঅর্ডার লিস্টের মাধ্যমে আমাদের আইটেমগুলোকে দেখাতে পারি। তো এখন আমরা দেখব যে অর্ডার লিস্ট কিভাবে লেখা হয়। তো শুধুমাত্র UL-এর পরিবর্তে আমরা OL দিলে কিন্তু আমার অর্ডার লিস্ট হয়ে গেল, এবং এখানে UL-এর পরিবর্তে আমরা OL দ্বারা এই ট্যাগটিকে আমরা ইন করলাম। স্টাইলটি আপাতত আমরা বাদ দিলাম। এখন প্রোগ্রামটিকে সেভ দিয়ে যদি আমরা রিফ্রেশ বাটন ক্লিক করি, দেখুন এটি এখন অর্ডার আকার হয়ে গেছে। তো অর্ডার বাই ডিফল্ট 1 2 3 4 নাম্বারিং আকারে আসবে। তো আমরা যদি অর্ডার লিস্টে যে নাম্বারিংটা আমাদের নিজেদের মতো চেঞ্জ করতে চাই, সাপোজ আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা স্টাইল না, এখানে আমরা টাইপ ব্যবহার করব। যে অর্ডারের টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা দিতে পারি যে এটা কী টাইপের হবে। সাপোজ যদি আমরা ক্যাপিটাল লেটার A দেই, তাহলে এটা অর্ডারিংটা হবে ABCA আকারে। তো আমরা প্রোগ্রামটিকে সেভ করে যদি এখন ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটন ক্লিক করি, দেখুন ABCDA আকারে সে অর্ডার লিস্টটি দেখাচ্ছে। তো অনুরূপভাবে আমরা যদি এখানে এর পরিবর্তে যদি আমরা চাই সাপোজ I দিয়ে দেই, তাহলে কি হচ্ছে, অর্থাৎ রোমান নাম্বারিং করি, রিফ্রেশ দেই, দেখুন যে রোমান নাম্বারে 1 2 3 4 এই অর্ডারে সে তার আইটেমগুলো দেখাচ্ছে। তো এইভাবে আমরা অর্ডার এবং আনঅর্ডার লিস্টের মাধ্যমে দেখতে পারি যে কিভাবে আমাদের লিস্টিংগুলো করানো হয়। তো শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি সবাই শাহ একাডেমির সাথে থাকবেন
এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।